কেমন আছো বন্ধুরা? আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সকালবেলা টিফিনে দেওয়ার জন্য চটজলদি চাউমিন। এর জন্য আমি আগে থেকে আলু, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর চাউমিনটা আমি সেদ্ধ করে নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আগে তোমরা বলো তো, কে কে ছোটোবেলায় টিফিনে এরকম চাউমিন নিয়ে যেতে? আমি তো প্রায়ই নিয়ে যেতাম। আচ্ছা, এবার চলে আসি রেসিপিতে। আমরা এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমরা কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো হালকা বাদামি রঙ এলেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এইবার পেঁয়াজগুলো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েই তার সাথে আমি একটু আলু পেঁয়াজ এগুলো একটু নরম করার জন্য আমি আগে দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো। এইবার এটাকে আমি ভালো করে ভাজা হতে দেবো। আমি একটু সিমে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে দেখো আলুগুলো বেশ বাদামি রঙ এসে গিয়েছে। এরপরে এর মধ্যে দেবো আমাদের আসল টুইস্ট, একদম বাঙালিয়ানা চাউমিনের জন্য যেটা লাগে, হলুদ আর চিনি। তার সাথে আমরা কেটে রাখা ছোটো ছোটো করে লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কা কুচি। আর তার সাথে দিয়ে দেবো বাদাম কিন্তু দারুণ ক্রাঞ্চ অ্যাড করে এই চাউমিনটাতে। এবারে দেখো আমি চাউমিনগুলো দিয়ে দিলাম, এর সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চাউমিনটাতে সুন্দর একটা রঙ আসে যায়। এইভাবে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে আমাদের তৈরি হয়ে গেল একদম সকালবেলা খুব কম সময়ে তৈরি করা চাউমিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই চাউমিনটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।